এইরকম একটা রেসিপি হলে একদম হাত চেটেপুটে বাচ্চারা সব ভাত খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাজার থেকে একটা লাউ আনতে বলেছিলাম, এতটাই কচি একটা লাউ নিয়ে এসেছে, একদম কাটার পরে মন প্রাণ আমার জুড়িয়ে গিয়েছে। তো যাই হোক, লাউটা ভেবেছিলাম কিছুটা রেখে দিব, লাউটা রাখা হয়নি, কিন্তু লাউর খোসাটা আমি সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে কিছু একটা করার জন্য। তো লাউটা আমি কেটে পুরোটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম যখন হয়ে এসছে, মশলা দিয়ে দিয়েছি। মশলা দেখেই বুঝতে পারছেন যেটা আমি কোনো একটা মাংস দিয়ে রান্না করব। জি হ্যাঁ, মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি, পুরোটা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আমি এখানে 3টা টমেটো কিউব করে নিয়েছিলাম, তিনটাই দিয়ে দিয়েছি। সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, আর নামমাত্র একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ লাউর তরকারিতে যতটা মশলা কম ইউজ করা যায় ততটাই ভালো। তো আমার এই যে যখন তেলটা উপরে ভেসে ভেসে গিয়েছে, তখন মুরগি মাংসটা পুরো দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে মুরগি মাংসের সাথে মশলাটা আমার পুরো মিশে যায়। এটাও পানি উঠে গিয়েছে। এখন পানিটা শুকানোর জন্য আমি একটু ঢেকে দিব। যখন পানিটা আমার একদম টেনে টেনে আসবে, তেলটা ভাসা ভাসা হয়ে আসবে, তো একটু নাড়াচাড়া করার পর এখানে এখন আমি দিয়ে দিব আমার বাসায় তৈরি করা, মানে হাতে তৈরি করা শাহি মাংসের মশলা। তো শাহি মাংসের মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি যে লাউটা পুরোটা কেটে ধুয়ে রেখেছিলাম, লাউটা আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। আর লাউটা তো খুব কচি, বেশিক্ষণ রান্না মনে হয় করতে হবে না, 15 মিনিট 20 মিনিটের মতো করলেই হয়ে যাবে। তো নাউটা আমি খুব সুন্দর নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিয়েছি 5 মিনিটের মতো। যখন ঢাকনাটা আমি খুলেছি, দেখেন লাউটা কিন্তু আমার টোটালি একদম গলে গিয়েছে, মানে এতটাই কচি লাউটা। আর মশলা দেখতেই পাচ্ছেন একদম নামমাত্র ইউজ করেছি। তো মাংসের একটা ফ্লেভার বের হয়েছে, বাচ্চারা তো খুব মজা করে খাবে, এমনিতেই বাচ্চারা চিকেন খুব পছন্দ করে। আর এখানে যেহেতু চিকেনটা কষিয়ে নিয়েছি আর শাহি মশলা ইউজ করেছি, সো গন্ধটা খুব সুন্দর বের হয়েছে, মানে মশলার গন্ধে একদম ঘরটা ভরে গিয়েছে। তো যাই হোক, আমার লাউটা আমি বেশিক্ষণ রান্না করিনি, 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম। তো এই তো আমার লাউ সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। কম মশলায় লাউয়ের ঝোল মুরগি দিয়ে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা ডায়েটিংয়ে আছেন তারা কিন্তু এই রেসিপিটা বাসায় করে 1 প্লেট নিয়ে খেয়ে ফেলতে পারেন, বা 1 বাটি খেয়ে ফেলতে পারেন, ভাত না খেলেও চলবে, এমনিতেই পেট ভরে যাবে। তো এই গরমে এটা একটা সুস্বাদু খাবার হবে, মন শান্তি, তো প্রাণ শান্তি, পেট শান্তি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালাম।